তো আজ আমি আপনাদের সামনে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাব। সেই কবিতাটির নাম কেনা চাকরির ফল। যে সমস্ত ছেলেমেয়েরা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে মেরিটওয়ালা ছেলেদের বাদ করে দিয়ে নিজেরা চাকরিতে ঢুকে পড়েছে, তাদের ফল। ছেলেটা পড়েছিল বেদম, কবিতার নাম ছিল কেনা চাকরির ফল। তো ইউটিউবে আমি এই স্বরচিত কবিতাগুলি পাঠ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ছেলেটা পড়েছিল বেদম, নাই চাকরির দেশে। ছেলেটা পড়েছিল বেদম, নাই চাকরির দেশে। চাকরি যেন মরীচিকা। যা কিছু ছিল খেল দেখালো টাকা, যা কিছু ছিল খেল দেখালো টাকা। বিক্রি হলো নেতাদের হাত ধরে, কোটা হলো ফাঁকা। বিক্রি হলো নেতাদের হাত ধরে, কোটা হলো ফাঁকা। গল্পের নায়ক ক্রমশ পাঁচিল ঘেঁষা পেঁপে গাছের মতো বেঁকতে থাকে, জমতে থাকে হতাশা, ভাঙতে থাকে স্বপ্ন। ফার্স্ট ইয়ারের ওহিলার সঙ্গে তার প্রেম কিন্তু বড় শক্ত। চাকরি না হলে ক্ষতি কি, ব্যবসা করো, এই ছিল অভয়ের প্রতি তার অভিব্যক্তি। চাকরির প্রত্যাশা ছেড়ে অভয় এখন LICর এজেন্সি করে। প্রেমও প্রগাঢ় হয়, গল্প ক্রমশ জমতে থাকে। বছর 3 পরে ওদের লাভ ম্যারেজ হয় কোর্টে। অভয় গরিব, ওহিলার বাবা ব্যাংকের ম্যানেজার, মানেননি তাই। এখন অভয় মাসে 1 লাখ টাকা রোজগার করে নিজের উদ্যোগে। অভয় এখন মাসে 1 লাখ টাকা রোজগার করে নিজের উদ্যোগে। আধা শহর ছেড়ে বাড়ি করেছে দুর্গাপুরে। পাশের বাড়ির ছেলেটা যে চাকরি কিনেছিল, পাশের বাড়ির ছেলেটা যে চাকরি কিনেছিল অসৎ পথে, পাশের বাড়ির ছেলেটা যে চাকরি কিনেছিল তার চাকরি চলে গেল কোর্টের অর্ডারে। অভয় যেদিন গৃহপ্রবেশ করবে তার ঠিক 1 দিন আগে। জালি জিনিস টেকে না, সে সরকারি হোক আর পাবলিকই হোক। তাই সবাই ফিরে এসো সত্যতে। মেরিট অনুযায়ী চাকরি হোক, এবং মেরিট অনুযায়ী চাকরি হলেই আসবে তোমার শান্তি, আমার শান্তি, সমাজের শান্তি। তো এই ছিল আমার কবিতা। আপনাদের সকলকে নমস্কার এবং প্রণাম জানিয়ে আমি আমার আজকের এই ছোট্ট কবিতাটি এখানেই শেষ করছি।